আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালে আকরাম জয়পুরহাট সদর থেকে বলছি। আজকে আপনাদের সামনে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে কিছু কথা বলবো। আমরা লক্ষ্য করতে পারছি কম বয়সে অনেক ছেলেপেলের চুল ঝরে যাচ্ছে, চুলের মাথার অনেক উপরের অংশে চুল ফাঁকা হয়ে যাচ্ছে, তাদের কনফিডেন্স লেভেলটা কমে যাচ্ছে, আত্মবিশ্বাসটা কমে যাচ্ছে। তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চলাফেরা, চাকরির ইন্টারভিউ, মানে সমস্ত জায়গায় গিয়ে নিজে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারতেছে না। এই জন্য তাদের কনফিডেন্স লেভেলটা এমনভাবে কমে যাচ্ছে এবং তারা ভালোভাবে সমাজে চলাফেরা করতে পারতেছে না। আজকে মূলত তাদের জন্য আমার এই ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আপনারা মনে করবেন চুল হারিয়ে গিয়েছে বলে আপনার জীবন থেকে সব কিছু চলে গেছে, এমন কোনো কথা নয়। এখন এই যুগে হেয়ার সলিউশনে হেয়ার ট্রান্সপ্লান্টের সুন্দর একটা ব্যবস্থা বাংলাদেশে চলে আসছে, যা মানুষের জীবনকে সুখময় করে তুলেছে আর কি। আপনারা যদি আপনাদের মাথার এরকম সমস্যা হয়ে যায়, তাহলে আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আপনাদের সৌন্দর্যটাকে বাড়িয়ে নিতে পারেন, আগের অবস্থায় ফিরে যেতে পারেন। হেয়ার ট্রান্সপ্লান্ট এমন একটি প্রক্রিয়া, আপনার মাথার পিছনের অংশ থেকেই, এই ডোনার এরিয়ার অংশ থেকেই চুলগুলো নিয়ে সামনের অংশে বসিয়ে দেওয়া হয়। এই সমস্যায় আমিও ভুক্তভোগী। আমিও আমার হেয়ার লসের কারণে সমাজে কোনো জায়গায় ভালোভাবে চলাফেরা করতে পারতাম না, নিজেকে সবসময় কেমন কেমন লাগতো। অনেক ভেবেচিন্তে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। আমার অবস্থাটা আপনাদের দেখালে ক্লিয়ার বুঝতে পারবেন। বর্তমান অবস্থায় আজ হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, মেডিসিন লাগাই দিছি আর কি। আমি এখন এই অবস্থায় আছি। তো আমিও আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা বানালাম যে আপনাদের যাদের হেয়ার লস হয়ে গেছে, তারা দেরি না করে অতি শীঘ্রই হেয়ার ট্রান্সপ্লান্ট করে আপনাদের সৌন্দর্যটাকে ফিরে নিয়ে আসুন। যদি কখনো হেয়ার ট্রান্সপ্লান্ট আপনারা খুব দ্রুত না করেন, আপনার ডোনার এরিয়া যদি খারাপ হয়ে যায়, তখন হেয়ার ট্রান্সপ্লান্টটা ভালো হয় না। এটা একটা প্রাকৃতিক উপায়, যেটা আপনার মাথার পিছনের অংশ থেকে চুল উঠে নিয়ে সামনের অংশে বসিয়ে দেয়, যেটা প্রাকৃতিকভাবে বড় হবে, চুল কাটতে পারবেন, সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আমাদের চিকিৎসা বিজ্ঞান এখন অনেক আধুনিক। এটা আমাদের জন্য খুব একটা ভালো অবস্থা। কারণ যাদের চুল নেই, যাদের চুল হারিয়ে ফেলেছে, তারাই শুধু জানে চুল হারানোর ব্যথাটা কতটা কষ্টদায়ক। বিশ্বাস করেন বন্ধুরা, আপনাদের চুল হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে চুল যদি ফিরে আসে, আপনাদের কনফিডেন্স লেভেলটা এত পরিমাণ বেড়ে যাবে, সব জায়গায় সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন, বন্ধু বান্ধবের সঙ্গে ছবি উঠাতে পারবেন, সেলফি উঠাতে পারবেন, সব জায়গায় আপনি সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। তাই বন্ধুরা, হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে আপনাদের এই ধারণাটা দিচ্ছি। হেয়ার ট্রান্সপ্লান্ট করা কোনো ভয়ের কোনো কিছু নয়, এটাতে ভয় নেই। আমি নিজে করেছি, কিচ্ছু বুঝতে পারবে না আপনারা। আপনাদেরকে প্রথমে গিয়ে আপনাদের ব্লাড টেস্ট করবে, আপনাদের ওজন দেখবে, আপনাদের রক্ত নিয়ে ডায়াবেটিস চেক করার পরে আপনাকে যখন ছাড়াতে নিয়ে যাবে, আপনি প্রথম ইনজেকশন করার সময় একটু হালকা কিছু লাগবে আপনার। এরপর আপনি আর কিছু বুঝতে পারবেন না। হেয়ার ট্রান্সপ্লান্টের যে বিশাল কোনো সাইড ইফেক্ট, এটা আমি এখনও পাইনি। তো আপনারা দুশ্চিন্তা না করে, আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, অতি শীঘ্রই করে নেন। আপনাদের নতুন রূপে আপনাদের চেহারাটাকে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমার শেষ কথা হচ্ছে, আপনাদের জীবনটাকে সুন্দর এবং আত্মবিশ্বাসী মুখী করে তুলুন। আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আজকে আমার বানানো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।